নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা অনেক সময় একটি কথা বা প্রবাদ শুনে থাকি, সেটি হলো যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ আমরা এখন যেমন কর্ম করব, ভবিষ্যতে সেই অনুযায়ী ফল পাব। ফল যা সুফল অথবা কুফল উভয়ই হতে পারে। এই ফলই সাধারণত ভাগ্য বলে বিবেচনা করা হয়। অর্থাৎ ভালো কর্মের ভালো ফল এবং আমাদের খারাপ কর্মের ফলও আমাদেরকেই ভোগ করতে হবে। অনেক সময় মানুষ যে কর্ম করে তার ফল একটি জীবনচক্রে ভোগ করা সম্ভব হয় না। তখন তার সেই সময়ের কর্মফল পরবর্তী জন্মের জন্য সঞ্চিত থাকে। নিয়তি অনুযায়ী ব্যক্তি পরবর্তী জন্মে তার কৃতকর্মের ফল ভোগ করে থাকেন। শুধু মানুষ কেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তার কর্মচক্রের বন্ধনকে এড়াতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বজন্মে ভগবান শ্রীরাম রূপে ধরাধামে অবতীর্ণ হন। রামায়ণের সময় শ্রীরাম বালি নামক এক বানররাজকে আড়াল থেকে তীর মেরে হত্যা করেন। মৃত্যুর সময়ে বালি রামের কাছে প্রতিজ্ঞা করেন যে রামের এই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। শ্রীরাম তখন প্রতিজ্ঞা করেন যে পরবর্তী জন্মে তিনি বালির মৃত্যুর প্রতিশোধ স্বীকার করবেন এবং তখন বালি তাকে হত্যা করবেন। পরবর্তী জন্মে শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ আর বালি পুনর্জন্ম নেন জরাসন্ধ হিসাবে। মহাভারতের যুদ্ধে বেশ কিছুবার জরাসন্ধের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। মহাভারতের যুদ্ধে জরাসন্ধ মারা যান, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর প্রতিশোধ এখনো বাকি ছিল। শ্রীকৃষ্ণের জীবনের শেষে এক বনের মধ্যে ভ্রমণকালে এক শিকারী ভুলবশত তাকে হরিণ ভেবে তার পায়ে তীর নিক্ষেপ করেন। এভাবে পূর্বজন্মের কর্মের ফল শ্রীকৃষ্ণের দেহত্যাগের কারণ হয়। অন্যদিকে দুর্যোধন মহাভারতে কৌরবদের নেতা এবং মহাভারতের প্রধান পুরাণের কাহিনী অনুসারে দুর্যোধন পূর্বজন্মে একজন দানব ছিলেন, যার নাম ছিল কালী। কালী এবং তার সঙ্গীরা তাদের খারাপ কর্মফল এবং দেবতাদের অভিশাপের কারণে তাদের পরবর্তী জন্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেন। দুর্যোধন তার খারাপ আচরণ, অহংকার এবং পাণ্ডবদের প্রতি বিদ্বেষের কারণে তিনি তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন এবং তার মৃত্যুটিও সহজ ছিল না। শেষ পর্যন্ত যুদ্ধরত অবস্থায় পাণ্ডবদের মধ্যে ভীম তাকে জঙ্ঘায় আঘাত করে নিহত করেন। মহাভারতের এই কাহিনী পূর্বজন্মের কর্মফলের ধারণাকে তুলে ধরে, যেখানে দুর্যোধন পূর্বজন্মের খারাপ কৃতকর্মের ফল হিসেবে তার বর্তমান জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তার কাহিনী মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মানুষের কর্মফলের গুরুত্ব ও পাপপুণ্যের ধারণাকে বোঝাতে সক্ষম। আমাদের ভালো বা খারাপ প্রত্যেকটি কর্ম মহাবিশ্বে যায়। যদি আপনি কাউকে সাহায্য করেন, দান বা সেবা করেন, তা যেমন মহাবিশ্বে যায়, তেমনি যদি আপনি কোনো অসহায় মানুষের প্রতি খারাপ বা নির্দয় আচরণ করেন, তাও মহাবিশ্বে পৌঁছায় এবং সময় অনুযায়ী সেই ফল মহাবিশ্ব থেকে আবর্তিত হয়ে আমাদের কাছেই ফিরে আসে। কখনো খুব দ্রুত, আবার কখনো তা খুব ধীরে, অর্থাৎ আমাদের পরবর্তী জন্মে। আমরা সবকিছু ভুলে যাই, কিন্তু কর্মচক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারি না। অর্থাৎ আমরা কোন স্থানে, কোন ঘরে, এমনকি কোন পরিবারে, কাদের মাঝে জন্মগ্রহণ করব, মাতৃগর্ভে আসার আগেই তা নির্ধারিত হয়।
তাই বলা যায় আমরা আজ যা করব ভবিষ্যতে সেই কর্মফলের ভার আমাদের গ্রহণ করতে হবে। তাই আমাদের সকলেরই উচিত করুণাময় ঈশ্বরের শরণাপন্ন হয়ে তার কাছে প্রার্থনা করা, একটি সুন্দর ও নিষ্ঠাবান জীবন যাপন করার এবং এই জীবজগতের প্রতি মনে সহানুভূতির ভাব পোষণ করা। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।